স্বচ্ছ জলরাশির বুক চিরে নিয়ে আসা পাথর এখন বন্দি ক্রাশার মিলের উঠোনে। সিলেটের ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, ধোপাগুলের পাথর ভাঙা কারখানাগুলোতে লুট করা সৌন্দর্যের স্তূপ। সড়কের পাশে গড়ে ওঠা অধিকাংশ ক্রাশার মিলে ধরা পড়ে এমন দৃশ্য। স্থানীয়রা বলছেন, এগুলো সাদা পাথর থেকে এনে ডাম্পিং করা হয়েছে। পাথর ক্রাশার মালিক সমিতির নেতৃবৃন্দরা সত্যতা স্বীকার করলেও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ঘটনার কয়েকদিন পার হলেও পর্যটনস্থলে থাকা এই সাদারত্ন উদ্ধারে নেই কারো কোনো তৎপরতা। পরিবেশবাদীরা বলছেন, প্রশাসন চাইলেই এসব পাথর সহজেই উদ্ধার করা সম্ভব। এগুলো দ্রুত জব্দ করে প্রতিস্থাপনের পরামর্শ তাদের। এইসব ক্রাশিং মেশিনে যদি আমাদের প্রশাসন শক্তভাবে যদি এগুলো হানা দেয়, তাহলে সবগুলা পাথর বের হয়ে আসবে। স্থানীয় কয়েকজনের সাইট আছে, এগুলোর মাঝে কম পাথর রাখে, রাইকার দুফাগুলোর ডাম্পার আসে, আইসা নিয়ে যায়। যে পাথরগুলো লুট হয়েছে সেই পাথরগুলো তো এখনো আছে, কোথাও না কোথাও হয় ক্রাশার মিলে আছে বা পরিবহনে যে কোনো জায়গায় আছে। সেই পাথরগুলো উদ্ধার করা হোক এবং উদ্ধার করা হয়ে সেই পাথরগুলো আবার প্রতিস্থাপন করা হোক। কোথায় নিল, কোথায় গেল, সেটাই লোকজনকে জিজ্ঞেস করলেই এবং তাদের যে চ্যানেলস অফ ডিস্ট্রিবিউশন বলে তার মাধ্যমেই খোঁজ নিলে পাওয়া যাবে কোথায় আছে। তবে পাথর লুটের পর ঘটনাস্থলে পরিদর্শনে এসে দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, প্রাথমিক তদন্তে সাদা পাথর লুটপাটের সঙ্গে অনেকেরই জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। কিছু ক্রাশার মিল আছে যারা এই পাথরগুলো এই এলাকা থেকে, নদী থেকে এগুলো উঠে নিয়ে যেয়ে ওখানে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে। এইটার সঙ্গে অনেক স্তরের অনেক রকমের স্টেক হোল্ডার যুক্ত আছে আর কি। এটা আমরা এসে প্রাথমিকভাবে ধারণা করছি। জেলা প্রশাসন বলছে, শিগগিরই অভিযানে নামবে তারা। অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে। পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা হবে। চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। রাত থেকেই আমাদের অভিযান আংশিক শুরু হয়েছে, কালকে থেকে পুরোপুরি শুরু হবে। পাথর লুটপাটে পর্যটন এলাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আগামী কয়েক বছরেও পূরণ হবার নয় বলে মনে করছেন পরিবেশ প্রেমীরা। গুলজার আহমেদ, এখন সিলেট। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক